সত্যমেব জয়তে। স্বাগতম নন্দন গার্ডেনে। আজ আমরা দেখে নেব গোলাপের কাটিং থেকে কিভাবে আমরা নতুন চারা তৈরি করব। আমি সেই গোলাপের কাটিংকে বসাবার জন্য কিছু ভার্মি কম্পোস্টের সঙ্গে নিমখোল মিশিয়ে নিচ্ছি এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ডিমের খোলার গুঁড়ো তা মিশিয়ে নিচ্ছি এবং আরও কিছু বাগানের মাটি এর সঙ্গে মিশিয়ে নেব। এতে কী হবে, আমাদের যে নিউট্রিশন ভ্যালু সেটা যথেষ্ট পরিমাণে ঠিক থাকবে। দেখুন, আমরা কিছু পরিমাণে বাগানের আমার প্যাকেটের ভেতরে মাটি ছিল সেটাকেও দিয়ে দিচ্ছি এবং এটা একটা মিশ্র সারের খুব কম্বিনেশনটা ভালো তৈরি হবে। এখানে কিছু বেবিস্টোন অ্যান্টিফাঙ্গাল প্রয়োগ করছি এবং তার ফলে কী হবে, এখানে কোনো ফাঙ্গাস লাগার ভয় থাকবে কম। দেখুন, আমি কিছু বালিও মিশিয়ে নিচ্ছি, কারণ বালি থাকলে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হয়। আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে এই কাটিংগুলো কিন্তু আমার এই পাশের যে টবটিতে ছিল বালির মধ্যে এটা গ্রো হয়েছে। এই টবটি থেকে কিন্তু আমি এটা গ্রো করেছি। বালিতে কাটিং গ্রো খুব ভালো হয় এবং খুব সুন্দর হয়, খুব তাড়াতাড়ি শিকড়গুলো বৃদ্ধি হয়। কিন্তু আমার এই গাছগুলি অনেক দিন ধরে আমার এই বালির মধ্যে থাকার জন্য শিকড় কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু সেইভাবে গাছের বৃদ্ধি হয়নি, তার কারণ ওখানে কোনো নিউট্রিশন ভ্যালু ছিল না। যাই হোক, এই মিশ্রণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং যাতে বালিটা মাটি এবং বালি সমস্ত ঝুরঝুরে ভাবটা থাকে, কিন্তু তাড়াতাড়ি করার জন্য খুব বেশি ঝুরঝুরে নয়। এটা হচ্ছে আমার চায়ের পাতা। খারাপ হয়ে যাওয়া চায়ের পাতাগুলোকে আমি এই গোলাপ গাছের জন্য দিই এবং সেগুলো খুব ভালো কাজ করে। চা পাতা কিন্তু অ্যাসিডিক ভাব থাকে এবং গোলাপ গাছ অ্যাসিডিক খাবার খুব পছন্দ করে। সেই কারণে মাটির পিএইচের মাত্রা অ্যাসিডিক থাকলে গোলাপ গাছের পক্ষে সেটা খুব ভালো হয়। তাই গোলাপের মাটি তৈরি করছি। এটা একটা টব নিয়েছি, 4 ইঞ্চি টব, এবং সেখানে এর ছিদ্রগুলো খোলামকুচি দিয়ে বন্ধ করছি, যার ফলে মাটিগুলো বেরিয়ে না যায়। দেখুন, সেইভাবে এবার অল্প মাটি দিয়ে সেই খোলামকুচিগুলোকে আমি আবদ্ধ করে রাখবো। এটা হচ্ছে সেই মাটি। এখানে মাটি দেখলে বুঝতে পারবেন মাটির মধ্যে কতটা গ্রহণযোগ্যতা আছে। এই দেখছেন, এটা আমার একটা গোলাপ গাছের শিকড়টা দেখুন, মূলটা দেখুন কতটা বড় হয়েছে। বালিতেই কিন্তু আমি কাটিং করেছি। আমি এটা বেশ কিছুদিন হলো দিয়েছিলাম। বালিতে কাটিং 15-20 দিনের মধ্যে কিন্তু আপনার রুট ডেভেলপ হয়ে যায় এবং 1 মাসের মধ্যেই সেটা রিপোর্ট করা দরকার। কিন্তু এটা আমার 1 মাসের চেয়েও বেশি হয়ে যাওয়া গাছ, তার ফলে কিন্তু গাছটির শিকড় যথেষ্ট বড় হয়ে গেছে। যাই হোক, এটা সময়ের অভাবে আমি রিপোর্টিং করতে পারিনি। এখন আমি সেই রিপোর্টিংটা করছি এবং করতে গিয়ে মনে হলো যে এটা একটা ভিডিও করলে ভালো হয়, তাই আমি করছি। তাই গাছটা তোলার সময় কিন্তু আমি কোনোরকম ছবি তুলে নিই, তার জন্য সেটা দেখাতে পারলাম না। এবং দেখুন কীভাবে আমি রিপোর্টিং করছি গাছগুলো। গাছের কাটিং থেকে যদি গাছ তৈরি করতে চান, বালি হচ্ছে সবচেয়ে বেস্ট উপায়। এর চেয়ে ভালো কিছু হয় না। বালির মাধ্যমে আপনি যদি নতুন কাটিংকে গ্রো করান, তাহলে খুব তাড়াতাড়ি ডেভেলপ করে। এটাও একটা গোলাপের কাটিং, এটা হাজারি গোলাপের কাটিং, এটা আমি আগের ভিডিওতে দিয়েছি। সেই কাটিং থেকে হচ্ছে। আর একটা যেটা আগে করলাম সেটা হলুদ গোলাপের, বড় গোলাপের কাটিং। ওগুলো সাধারণত হয় না, ওগুলো এলা গাছে জোর কলম দিয়ে হয়তো করে, তবুও কাটিংগুলো কিন্তু হয়েছে। বেশ কিছু কাটিং দেওয়ার ফলে তার মধ্যে আমার কিছু সাকসেস হয়েছে। এইভাবে আপনারা কাটিং করে আপনারা রিপোর্টিং করে দেবেন নতুন করে যে চারাগুলো হবে, তাহলে কিন্তু আপনার মরার সম্ভাবনা খুব কম থাকবে এবং খুব সহজেই ডেভেলপ হবে। আমি বাগানের মধ্যে অনেক বেশি চারা তৈরি করি যেগুলো ওইভাবেই, এবং সেই চারাগুলো কিন্তু আমার বন্ধু বান্ধবের কাছে দিয়ে দিই এবং তাদের কাছ থেকে যদি থাকে সেভাবে আমরা কিন্তু আদান প্রদান করে নিই। এটা কিন্তু একটা খুব ভালো পদ্ধতি, খুব কম খরচে বাগান ডেভেলপ করার। তার কারণ সব গাছ কিনতে গেলে কিন্তু পয়সাও যথেষ্ট পরিমাণে খরচ হয়। তার জন্য কিছু গাছ তৈরি করি, আমাদের নিজের একটা সার্কেল করেছি, তার মধ্যে আদান প্রদান কিছু করিনি। আমার কাছে যেটা থাকে, কারণ এগুলো সব গোলাপের কাটিং। এইভাবে কিন্তু আমার অনেক গোলাপের কাটিং আমি বানিয়েছি এবং অনেককে দিয়েছি এবং তাদের কাছ থেকেও আমি অনেক পেয়েছি। শুধু যে আমি একা দিই তা নয়, সবাই এভাবে আমাকেও দেয়। তাই ফলে বাগানে কিন্তু অনেক ফুলের সম্ভার বৃদ্ধি হয়েছে এবং এইটা হয়েছে সামাজিক একটা আদান প্রদানের বিষয়। তাই আপনারাও করবেন, সব কাটিংগুলোকে আপনারা ঠিকঠাকভাবে গ্রো করান
আদান প্রদান করান। আপনার গাছ কোনোভাবে যদি মারা যায় সেখান থেকে আপনি কাটিং পেয়ে যাবেন। যাই হোক, যত গাছ ছড়াতে পারা যাবে তত আমাদেরই ভালো লাগবে। গাছ করুন, গাছের সঙ্গে থাকুন। আর এটা হচ্ছে আমার একটা গন্ধরাজের কাটিং। দেখুন, গন্ধরাজও সুন্দর শিকড় নিয়েছে, শিকড়গুলো কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপ হয়ে গেছে এবং এটা বালিতে থাকার জন্য কিন্তু এত ভালো শিকড় ডেভেলপ করেছে। গাছটি যদিও ভালোভাবে পাতা এসব বৃদ্ধি হয়নি, তার কারণে যে বালির মধ্যে খুব বেশি তো নিউট্রিশন ভ্যালু থাকে না, সেই কারণে হয়তো গাছটা বৃদ্ধি হতে পারেনি, কিন্তু শিকড়গুলো খুব ডেভেলপ করেছে তার খাবারের সন্ধানে বা খোঁজে। এই জন্য বালি হচ্ছে একটা ভালো মাধ্যম, যার মাধ্যমে শিকড়গুলো কিন্তু রুটগুলো খুব তাড়াতাড়ি ডেভেলপ করে যায়। কারণ গাছ ভাবে তার খাবারের জন্য সে কিন্তু রুটকে ডেভেলপ করেই নেয় এবং যত পারে সে দূরে ছড়াবার চেষ্টা করে। এই কারণে রুটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই গাছের সঙ্গে থাকুন, গাছ করুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা গাছ প্রেমিক, যারা গাছ পাগল, তাদের কাছে এটাই বার্তা যে গাছ যত পারবেন ছড়িয়ে দেন। গাছ পরিবেশকে যেমন সুন্দর রাখে তেমনি মনকেও কিন্তু খুব সুন্দর রাখে। এই বলে আমার ছোট্ট ভিডিও শেষ করছি। তার আগে দেখে নিন এই যে এটাও কিন্তু আমার একটা থোপা টগরের কিন্তু কাটিং। এটাও কিন্তু খুব সুন্দর গ্রো করেছে ওই বালিতে। এক জায়গায় কিন্তু আমার সব কাটিংগুলো ছিল। এইভাবে কিন্তু আমি কাটিংগুলোকে গ্রো করাই এবং কাটিংগুলো থেকে কিন্তু প্রচুর গাছ আপনি অল্প দিনে তৈরি করতে পারবেন। এই সব গাছগুলোই কিন্তু আমি কাটিং থেকেই করেছি। দেখুন কীভাবে গাছগুলো কত সুন্দরভাবে রূপ নিয়েছে এবং তাদের পরিচর্যা এবার করে যতটা ভালো করতে হবে। এইটা হচ্ছে সেই আমার বালিতে লাগানো গাছের জায়গা। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।